আসসালামু আলাইকুম। আমার হাতে দুইটা কার্বোরেটর পিস্টন দেখতে পারতেছেন। এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর বাইকের কার্বোরেটর পিস্টন। আর এই পিস্টনগুলা কখন চেঞ্জ করতে হয়? যখন দেখবেন যে আপনার বাইক দম পারতেছে, মানে ফুল ট্যাঙ্কি তেল থাকার পরও গাড়িটা দম পারতেছে। আর এটা যে কোনো বাইক হতে পারে, ধরেন যে সুজুকি জিক্সার বাইক, পালসার, পরে হচ্ছে আপনার হাঙ্ক, অ্যাপাচি আরটিআর 4বি, অ্যাপাচি আরটিআর, যে কোনো বাইক যদি আপনার বাইকের দম পাড়ার সমস্যা থাকে, অনেক সময় দেখে ফুল ট্যাঙ্কি তেল থাকার পরও গাড়িটা দম দেয়। তাই কিসের জন্য দম দেয় সে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। দেখেন, এটা হচ্ছে কার্বোরেটর পিস্টন। একটু কাছে আসুন। এটা হচ্ছে এই যে দেখেন কার্বোরেটর পিস্টন, আর এই পিস্টনের ওপর কি পরিমাণ স্পট পড়ছে দেখেন, পুরোটাই কি পরিমাণ স্পট। মূলত এই স্পটের জন্যই আপনার বাইকটা দম দেয়। কারণ দেখা যায় এদিক দিয়া আমাদের বাতাসটা লিক করার কারণে এই কার্বোরেটর পিস্টনটা উপর দিকে উঠতে পারে না। এখানে একটা স্প্রিং থাকে, উপর দিকে উঠতে পারে না। আর এখন আমরা এই কার্বোরেটর পিস্টন নিয়ে আসছি নতুনটা। দেখেন, নতুনটা একদম পিওর পরিষ্কার, কোথাও কোনো স্পট নাই। আশা করি এটা লাগানোর পরে 100% আপনার বাইকের যে দম পাড়ার সমস্যাটা আছে সমাধান হয়ে যাবো গা। বিশেষ করে যাদের বাইকে দম পাড়ার সমস্যাটা আছে, কার্বোরেটর পিস্টন যদি কোনো প্রকার স্পট থাকে চেঞ্জ করবেন, আর যদি স্পট না থাকে চেঞ্জ করতে হবে না। কার্বোরেটরটা ভালো করে ওয়াশ করে লাগাই দিবেন। আরেকটা বিষয় হচ্ছে চোখ কেবলটা ইজি আছে কিনা, বা জাম আছে কিনা, ফাটা ভাঙ্গা আছে কিনা, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। কারণ চোখ কেবলের কারণে অনেক সময় গাড়িটা দম পারে। তা আপনার বাইকের যদি চোখ